ঠিক একটা কথা না যে আমাদের সাথে ঈশ্বর আছেন, তারপরেও আমরা মানুষ বুঝতে পারলাম না যে ঈশ্বরকে আমরা চিনতে পারলাম না, আমরা তাকে কুশে টাঙিয়ে দিলাম। এবং প্রভু যীশু যখন মৃত্যু থেকে পুনরুত্থান হলেন, প্রভু যীশু যখন শিষ্যদের মধ্যে বললেন, আমি তোমাদের একা ছেড়ে যাচ্ছি না, তাই না? আচ্ছা, এখন যদি প্রভু যীশু তিনি চলে যান, তাহলে আমাদের সহিত ঈশ্বর, এটা কোনো মানে হয়? প্রভু যীশু চলে গেছেন, তাহলে তো আমরা একাকী নাকি? কিন্তু প্রভু যীশু এই কথাটা আমরা বাঙালি বা আমরা খ্রিস্টানরা সারা পৃথিবীর লোক এখনো বুঝতে পারছি না। প্রভু যীশু বলেছেন, আমি তোমাদের একা রেখে যাচ্ছি না। যদি উনি একা রেখে যেত, তাহলে ইম্মানুয়েল শব্দের কোনো অর্থ হতো না। ইম্মানুয়েল মানে আমাদের সহিত ঈশ্বর, এটা প্রভু যীশুর মনে ছিল। প্রভু যীশু চলে যাচ্ছিলেন, তখন বলছে, আমি তোমাদের একা রেখে যাচ্ছি না, আমি তোমাদের এক সহায়, তাই না, দিয়ে যাব। তা হচ্ছে পবিত্র আত্মা। বাইবেলে লেখা আছে, আমার কথা না। আজকে পবিত্র আত্মার প্র্যাকটিস বা অনুসরণ আমরা অনেক মণ্ডলী করি না। যেভাবে পুরাতন নিয়মে লোকেরা ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছে, যেভাবে প্রভু যীশুকে প্রত্যাখ্যান করেছে, আজকের আমরা মণ্ডলী আমরা পবিত্র আত্মাকে প্রত্যাখ্যান করছি। এবং আপনারা জানেন, প্রভু যীশু যখন স্বর্গারোহণ করলেন, তখন শিষ্যেরা ভয়ে, এই যে এখন একটা ভয় আছে না সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পরে, তাই না? অনেকেই পালা মানে কি বলে, পালিয়ে গেছে।